এভরিওয়ান, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো এই দেখো, আমি সোজা রেডি হয়ে আমার দাদার বাড়িতে চলে এসেছি। আর এই যে দেখো, এগুলো কি বলো তো, মেডেল। আমার দাদার মেয়ে ক্যারাটিকে সবসময়ের জন্য ফার্স্ট হয়, সেকেন্ড কখনোই হয় না। তো এই যে তো মেডেলগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম। এই যে সেই মানে ব্যক্তি যার এত মেডেল, এর নাম ঐশী তরফদার। তো এখানেই শেষ না, আরও মেডেল আছে। শুধু এখানটাই রাখিনি, রেখেছে আরও একটা শোকেসে, এই যে রাখা আছে, তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছিলাম আমি। আর এগুলো রিসেন্ট কিছুদিন আগে পাওয়া এই মেডেলগুলো। আর ছোট থেকে যে মেডেলগুলো পেয়েছে সেইগুলো বাক্সবন্দি হয়ে রয়েছে। তো তারপর এই যে ইনডোর প্ল্যান্ট তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছিলাম, কত সুন্দর লাগছে তাই না? তো এই সব দেখতে দেখতে আমি উপরে গেলাম, আর উপরে গিয়ে দেখছি, ওরে বাবা রে, আমার ভাই এটা কি করছে! এগুলো সব আমার বড়দার। তো এগুলো ওর ছিল স্বপ্ন, তো আস্তে আস্তে স্বপ্ন সব পূরণ করেছে। দেখো কত বড় বড় ডাম্বেল, কত কিছু। এই যে যার নামে এত কিছু বলছিলাম, সেই এই যে দাদা, আমার বড়দা। তো দেখো, আমার ভাইকে একটু শিখিয়ে দিচ্ছিল এইভাবে প্র্যাকটিস করতে হয়। দাদা সকাল বিকেল সবসময়ের জন্য এইভাবেই প্র্যাকটিস করে থাকে। তো ভাইকে একটু শিখিয়ে দিচ্ছিল, তো আমি তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছিলাম। আমার দাদা কিন্তু এখানেই থেমে থাকেনি, আমার দাদা কিন্তু একটা সিনেমাতেও শুটিং করেছে। তোমরা যদি দেখতে চাও, আমি অবশ্যই তোমাদেরকে লিংক শেয়ার করে দেবো। তো এই সব দেখতে দেখতে আমি নিচে গেলাম, নিচে গিয়ে রেডি হয়ে নিয়েছিলাম। আর আজকেও আমি সাদামাটা সেজেছি, কারণ অসুস্থ ছিলাম, শরীরটা খুব একটা ভালো ছিল না। তাও যেহেতু বিয়ে দোরগোড়ায় চলে এসেছে, কিছু করার নেই, যেতেই হবে, তাই গিয়েছিলাম। গিয়ে দেখি বৌদি কত রকমের আইটেম রান্না করেছে। তারপর আমি বৌদির হাতে হাতে একটু গুছিয়ে দিচ্ছিলাম। আমার সাথে যে বৌদি গুছিয়ে দিচ্ছিল, সেটাও আমার একটা বৌদি হয়। আর এই যে সেই মেন মানুষ, যে আমার জন্য এত রান্না করেছে, এত তার মানে সকাল থেকে কত কষ্ট করেছে। আর এইদিকে আমার দুই দাদার ভাই দেখো গান করছে, গান শুনছিল। তো খুবই ভালো লাগছিল। তো এইভাবে আমার দিনটা কেটেছে। আমার ভিডিও কেমন লাগলো তোমরা সবাই জানিও। টাটা।